নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, আর এই রেসিপিটা দেখার পর আরও ভালো হয়ে যাবেন। আমরা তৈরি করব কি করে আপনি সয়া বিরিয়ানি তৈরি করতে পারেন। খুব সহজই, খুব ইজি একটা রেসিপি, ঝরঝরে সুন্দর আর অপূর্ব সুবাসে ভরপুর। যদি সম্ভব হতো নিশ্চয়ই আপনার কাছে শেয়ার করতাম। শেয়ার তো করছি, আপনাকে এইভাবে শেয়ার করছি, আর আপনিও সঙ্গে সঙ্গে বাড়িতে বানিয়ে নিন এত সুন্দর ঝরঝরে একটা সয়া বিরিয়ানি। সয়াবিন খেতে আমরা ছোটো বড় সকলেই কিন্তু খুব ভালোবাসি। এই সয়া চাংসের বিরিয়ানি সেটা আরও অপূর্ব হয়ে যাবে এই সয়া চাংসের সাথে কিছু মশলার গুণে, আর এই রকম সুস্বাদু আপনার হাতের ছোঁয়ায় হয়ে যাবে একেবারে স্বর্গীয়। কি করে তৈরি করবেন? খুব সহজ একটা রেসিপি, আর খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। যেদিনকে বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছে না, সেদিনকে একবার এই রেসিপিটা ট্রাই করুন। আপনার তো ভালো লাগবেই, কারণ আপনাকে বেশি খাটাখাটনি করতে হবে না, আর বাড়ির লোক হয়ে যাবে ভীষণ খুশি, কারণ অপূর্ব স্বাদ হবে। আর যা গন্ধ না, পাড়া মম করছে। তাহলে চলুন, আমরা এখানে সয়াবিনটাকে ভালো করে গরম জলের মধ্যে, ফুটন্ত গরম জলে একটা ফুট দিয়ে নিয়েছি। দিয়ে এটা ঠান্ডা করে নিয়েছি। আমি হাত দিচ্ছি, একটুও লাগছে না, এটা জলটা চিপে নেব। এবার আপনি এটা ঘি দিয়ে করতে পারেন, আমি এখানে রাইস ব্র্যান অয়েলে করছি। আমরা 2 চামচ তেল এখানে ব্যবহার করলাম, 2 টেবিল চামচ তেল আমি এখানে ব্যবহার করলাম। দিচ্ছি কিছু গরম মশলা, দারচিনি, ছোট এলাচ অবশ্যই ফাটিয়ে দেবেন, নাহলে তেড়ে আসবে আপনার কাছে, ভীষণ ফাটে কিন্তু। তেজপাতাটাকে ভালো করে ছিঁড়ে নিয়ে দিন, তাহলে এর ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে। এরপর আমরা এখানে যা কিছু গরম মশলা দিচ্ছি, দেখুন কিছুটা আমরা এখানে 1 চা চামচেরও কম এখানে দিচ্ছি এরকম গোলমরিচ, কালো গোলমরিচ দিচ্ছি আমরা এখানে। মশলার মধ্যে আছে হোয়াইট পেপারটা দিলাম, স্টার আনিসের একটা ফুল। এই স্টার আনিসের একটা ফুল দিলে খুব ভালো কিন্তু ফ্লেভার হয় এই পুরো রাইসটার মধ্যে। এছাড়া একটা বড় এলাচ, যেটা ব্ল্যাক কার্ডামম পেপার, তো এই ব্ল্যাক কার্ডামমকে আধখানা করে নিয়ে 2 টুকরো করে দেব। একটা বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা স্লাইস করে পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সেটাও এখানে দিয়ে দেব। এবার পুরো হাই ফ্লেমে এটা রান্না করব। পেঁয়াজটার কালারটা ঠিক চেঞ্জ হয়ে যাবে, একটুখানি ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ঠিক সেই পর্যন্ত আমরা এটাকে কুক করে নেব। হাই ফ্লেমে রান্না করছি, আর সেই সাথে দিয়ে দিলাম এখানে একটুখানি আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি, একটুখানি রসুন গ্রেট করে। 1 ইঞ্চি মতন আদা দিয়ে দিয়েছি, আর 6 থেকে 7 কোয়া মতন রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি। আপনি যদি পেঁয়াজ, আদা, রসুন না খান, তাহলে এরপর থেকে স্টেপটা ফলো করুন। দেখুন এখানে দিয়ে দিলাম ওই সয়া বড়িগুলো, একদম সয়া চাংসগুলোকে ভালো করে জলটা চিপে ফেলে নিয়ে তারপর দিয়েছি কিন্তু। এবার আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতন হলুদ। এই নুন আর হলুদটা পুরো রাইসটায় যতটা আপনার লাগবে সেই পরিমাণেই কিন্তু এখানে দেবেন। এইভাবে আমরা এখানে এটা করছি। আর এখানে চালটাকে আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি চাল। এই বাসমতি চালটাকে 1 গ্লাস জলের সাথে ভিজিয়ে রেখেছি, জলটা বেশ খানিকটা সোক করে নিয়েছে, আর এই রাইসটাও ফুলে গেছে। এবার এই রকমভাবে আমরা দিয়ে দেব এর মধ্যে শাহি বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা আমার হোমমেড, মানে আমি বাড়িতেই তৈরি করেছি। আপনি যদি কমেন্ট বক্সে লিখে জানান আপনার দরকার, আমি পরবর্তী ভিডিওতে আপনাকে অবশ্যই এই শাহি বিরিয়ানি মশলার রেসিপি আপনার সাথে শেয়ার করব। তো এখানে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আপনার বাড়িতে টক দই আছে তো এই দেখুন, ঘরে পাতা টক দইকে কাঁটা চামচের সাহায্যে আমরা খুব ভালো করে ফেটিয়ে নেব। নাহলে আপনি হুইক্সের সাহায্যে করতে পারেন, কিংবা মিক্সিতে হালকা করে একটুখানি ঘুরিয়ে নিন, তাহলেও এটা ফেটানো হয়ে যাবে। এই ফেটানো টক দইটা আমরা এখানে দিয়ে দেবো। আঁচটা একটু কমিয়ে রেখে দিন, তাহলে দইটা আর ফাটবে না। দইয়ের সাথে সামান্য 1 চিমটি আটা দিয়ে ফেটিয়ে নিন, তাহলেও কিন্তু দইটা ফাটবে না। তো এইবার একদম 1 চিমটি দেবেন, কিন্তু এখানে আটাটা ব্যবহার করা হয় না কিন্তু। তো যাই হোক, এবার এটাকে কষিয়ে নিয়ে আমরা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট একটুখানি আঁচটা কমিয়ে রেখে দেব। দেখুন তারপরে যখন চাপা খুলেছি, একদম সয়াবড়িগুলো ফুলে গেছে। এবার আমরা জল শুদ্ধ চালটা দিয়ে দেব। এখানে জল কতটা দেবেন এখানে বলে দিচ্ছি একটা মাপ। দেখুন এখানে যা চাল তার দ্বিগুণ জল দিতে হয়। তো এখানে আমি জাস্ট এটা ডুবে যাবে 1 গ্লাস দিয়েছিলাম, তারপরে আরও এই অর্ধেক গ্লাসেরও একটু কম এরকম পরিমাণ দিলাম, মানে গ্লাসটা একদম সিকি ভাগ মতন রয়েছে এই পর্যন্ত। 4-5টা কাঁচা লঙ্কাকে এরকমভাবে
এইভাবে স্লিট করে দিয়ে দিয়েছি। এছাড়া আপনি ঝাল কম খেলে আর একটু কম দিতে পারেন। এবার গোলাপ জল আর কেওড়া জল ছাড়া বিরিয়ানিটা কেমন ফিকা লাগে না বলুন? তো 1 চিপি গোলাপ জল, মানে এখানে 1 চা চামচ ধরতে পারেন আপনি, আর 1 চিপি আমি দিয়ে দিলাম কেওড়া ওয়াটার। এছাড়া আমি এখানে একটুখানি মিঠা আতরও ব্যবহার করব। আপনি যদি এই সমস্ত কিছুর গন্ধ ভালো না বাসেন তাহলে স্কিপ করতে পারেন। বিরিয়ানির মধ্যে যে নিজস্ব মশলাটা রয়েছে তাতেই এর ফ্লেভারটা চলে আসবে, আর এগুলো দিলে একেবারে সেই স্বর্গীয় স্বাদ এসে যাবে। তো যাই হোক, এখানে কয়েক ড্রপ আমি মিঠা আতর দিলাম, ভালো করে সব কিছুকে একবার একটু স্টার করে নিলাম। এটাতে পুরো ফ্লেভারটা পুরোটার মধ্যেই মিশে যাবে। এবার হাই ফ্লেমে একটুখানি ফুটতে দেব। সামান্য দেখুন এই যে বুদবুদটা আসতে শুরু করেছে, এই সময় আমি একটুখানি কেশর দিয়ে দিলাম। দেখুন খুব সামান্য একটুখানি কেশর দিলাম, কারণ কেশর আমাদের শরীরকে খুব গরম রাখে, আর এখন গরমকাল, তাই জন্য খুব একটা কেশর আমি ব্যবহার করিনি। এবার চাপা দিয়ে আমি এটা মিডিয়াম আঁচে হতে দিয়েছি। এরকম ঠিক 20 মিনিটের মধ্যে একদম ঝরঝরে বিরিয়ানি একদম রেডি। তাহলে আর কি, ব্যাস আর কি, হাঁড়িতে ভরতে শুরু করে দিই আর আপনাকে সার্ভ করে দিই। তো এটার সাথে বিশেষ কিছু তো লাগবেই না, একটু স্যালাড নিয়ে নিন, আর আপনি যদি রায়তা খেতে ভালোবাসেন তাহলে রায়তা নিয়ে নিন, আর যদি আপনি ফিরনি খেতে চান তাহলে এর সাথে একটু ফিরনিও নিয়ে নিতে পারেন। অপূর্ব লাগবে, এইটুকুনি বলতে পারি। আপনার ফাঁকিবাজি রান্নাটা কীরকম লাগলো একটু বলুন তো। আমার মনে হয় আপনার বাড়ির লোক ভীষণ খুশি হবেন। এই ধরনের ফাঁকিবাজি রান্নায় আপনি একটু রেস্ট পেয়ে যাবেন, আর আপনার বাড়ির লোক হয়ে যাবে ভীষণ খুশি। তাহলে আর দেরি কেন, আজকেই হাঁড়িটা চাপিয়ে ফেলুন। কিন্তু এই আজকে রাতে কি হবে নাকি একটুখানি সয়া বিরিয়ানি? যদি হয় আমাকে রাখতে ভুলবেন না, মানে আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আমি তো একটু স্যালাড আর লেবুর সাথেই ভীষণ ভালো এনজয় করেছি। আপনি কিভাবে এনজয় করলেন আমাকে লিখে জানান প্লিজ। আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দিন। আপনি কিন্তু সেই ম্যাজিশিয়ান। একবার ফোনটা এরকম লম্বা করে ধরুন আর তারপর সাবস্ক্রাইব বাটনটা টিপুন, তাহলেই দেখতে পারবেন কীরকম একটা ঝিলমিলিয়ে একটা ম্যাজিক তৈরি হবে। বা এইভাবেও যখন ধরে দেখছেন আপনি হরাইজন্টালি, তখনই যদি আপনি লাইক বাটনটাকে প্রেস করেন তখনও কিন্তু একটা ঝিলমিলিয়ে ম্যাজিক তৈরি হয়ে যায়। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই ম্যাজিকটা, আমি তো বারবার অ্যাপ্লাই করি। আপনি কখনো করে দেখেছেন? একবার আমার চ্যানেলের ক্ষেত্রে করে দেখুন তো, ভীষণ ভালো লাগবে। ভালো থাকবেন, ধন্যবাদ বন্ধু।